নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোপালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকেও আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী। আপনারা অলরেডি ওনাকে চেনেন। আজকে কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেপ্টেম্বর মাস। চলুন তাহলে জেনে নেওয়া যাক। দাদা, মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটা কেমন যাচ্ছে? প্রথমে অর্থনীতি দিয়ে শুরু করুন, ব্যবসা অর্থনীতি, কারণ পুজো আসছে সামনে, একটা খরচার দিক তো রয়েছে সবাই। না দেখো, মিথুন রাশির সময় খারাপ পাই না, ঠিক আছে। মিথুন রাশির এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাই, রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে চলে এসেছে অলরেডি, মানে পুনর্বসু নক্ষত্রে। মানে আমি সেই সময়টার কথা বলছি। তো এটা খুব পাওয়ারফুল, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র একটা ভীষণ পাওয়ারফুল হয়ে যাবে। ফলে বৃহস্পতি সাপোর্ট থাকবে যারা কেরিয়ারের দিকে, কিন্তু ভালো সময়। তবে আফটার কর্মস্থানে শনি বক্রী অবস্থায় বসে রয়েছে, শনি পরীক্ষা নেবে। শনি কিন্তু মেহনত না করে কিছু দেয় না, পরিশ্রম না করে কিন্তু শনি কিছু দেয় না। তাহলে পরিশ্রম থাকবে, পরিশ্রম আপনাকে করতে হবে এবং আমার যেটা মনে হয় ডাবল পরিশ্রম করতে হলেও করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবং এক্সট্রা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বাড়বে, বা সেটা আপনি পারবেন, লোড নিতে পারবেন। যেটা দেখা যাচ্ছে লোড নিতে পারবেন, ঠিক আছে, ওটা অসুবিধা হবে না মিথুন রাশির ক্ষেত্রে। কারণ আপনার রাশিতে বৃহস্পতি আছে, ফলে আপনার এই সময় মানসিক জোর এবং তার সাথে আপনি এই সময় কিন্তু সব দিক ম্যানেজ করে চলতে পারবেন। যেটা দেখা যাচ্ছে সব দিক ম্যানেজ করে চলা, এটা কিন্তু একটা বড় গুণ, ঠিক আছে। এইটা কিন্তু এই মুহূর্তে মিথুন রাশি পারবে, ঠিক আছে। আর ভাগ্যের সহায়তা দেখা যাচ্ছে আছে, কিন্তু বুঝে বললাম শনি পরীক্ষা নেবে। শনি পরীক্ষাতে পাস তো করতেই হবে, কিছু করার নেই, কোনো প্রমোশন বা বলছি। এবং তার সাথে যেটা সমস্যা, অর্থনৈতিক দিক থেকে ভালোই যাবে, কিন্তু যেটাই সমস্যা হওয়া আছে, যোগ নাই কথাতে ঘরে কিন্তু অশান্তি লেগে যেতে পারে, নেই কথাতে। ছোট ছোট ম্যাটারে ঘরে অশান্তি লাগতে পারে। এই সময় কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কোনো জমি কেনা, বাড়ি কেনা বা বাড়ির কাজে হাত দেওয়া, মানে বাড়ির কাজে হাত দিলাম, বাড়ির কাজে হাত দিয়ে ভেসে যাবে। মিস্ত্রি হয়তো টাইম মতো আসছে না, ভুগিয়ে দিল, ঠিক আছে। তো এই সময়টা এইগুলোর জন্য ভালো নয়। গৃহস্থান একটু ড্যামেজ আছে এই সময়টা, ঘরে গৃহ অশান্তি বা ফ্যামিলি রিলেটেড প্রবলেম ওটা থাকার সম্ভাবনা অ্যাকিউটলি বেড়ে যাচ্ছে। কাজবাজের দিকে খারাপ বলবো না, এবং প্রেমের দিক থেকেও কিন্তু খারাপ হবে না। আচ্ছা, প্রেমের দিক থেকেও বোঝাপড়ার কোনো সমস্যা হবে না। মোটের উপর প্রেমের দিকেও কিন্তু ভালো আছে। সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা যাচ্ছে। আর যারা বিয়ের জন্য দেখাশোনা করছে, না, এই সময়টা সেদিক থেকে অ্যাভারেজ, খুব ভালো বলবো না, অ্যাভারেজ, ঠিক আছে। এডুকেশনের দিক থেকে মোটের উপর ঠিক আছে। আচ্ছা, বিশেষ করে সেকেন্ড হাফটা বেশি ভালো। আচ্ছা, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে? দেখো, শরীর স্বাস্থ্য মেনলি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। তার মধ্যে প্রথম হচ্ছে কি হৃদরোগ বা হার্টের সমস্যা যাদের আছে তাদের সাবধান, যাদের নেই, কম বয়সে তো সেটি হয় না, তাও একটু হার্ট বা বক্ষ পীড়া নিয়ে ভোগার সম্ভাবনা বেশি আছে। চেস্ট পেন, এর বক্ষ পীড়া নিয়ে ভোগার সম্ভাবনা বেশি আছে, এটা সাবধান। এবং তার এছাড়াও হার্ট ছাড়াও শ্লেষ্মাজনিত সমস্যা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আর তার সাথে যেটা আছে তলপেটে ব্যথা, তলপেটে ব্যথা বা ইউরিনারি প্রস্রাব ঘটে সমস্যা। আচ্ছা, এইগুলো থাকবে, বড় কিছু হবে না, মোটামুটি সেভ হয়ে যাবে। আচ্ছা, আর এই যে কিছু যে সমস্যাগুলো রয়েছে, এগুলো কাটানোর জন্য যদি একটা কিছু রেমেডি কিছু বলে সেপ্টেম্বর মাস। দেখো, সেপ্টেম্বর মাসে এখানে মেইনলি যেটা দেখা যাচ্ছে, এখানে মঙ্গলটা খুব ড্যামেজ অবস্থায় থাকবে, অন্তত ফার্স্ট হাফে, ঠিক আছে। ফার্স্ট হাফ অব্দি একটা কথা বলবো, লাল রংটাকে অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর যদি পারে হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার করে সিঁদুর দান। আচ্ছা, মঙ্গলবার করে সিঁদুর দান, হ্যাঁ, মেরে সিঁদুর দান। এটা ফার্স্ট হাফ, মানে মাসের প্রথম 15 দিন, ঠিক আছে। মাসের শেষ 15 দিন যেটা করবে সেটা হচ্ছে গরুকে রুটি খাওয়ানো, এইটা করতে হবে শেষ 15 দিন, খুব ভালো কাজ। বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিক থেকে তো পাবেই, এবং তার সাথে সাথে যারা এডুকেশন লাইনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো আছে। এডুকেশনের ক্ষেত্রে এটা ভালো ফল দেবে, অর্থনৈতিক দিক থেকে তো দেবেই, কাজবাজের দিক থেকে দেবে। ডেলি হোক বা 1-2 দিন বাদে হোক, গরুকে একটা করে রুটি খাই, এটা সেকেন্ড হাফের জন্য একদম। আচ্ছা, এবং আরো ভালো হয় কি জানেন, যদি রুটিটা বাসি হয়। আচ্ছা, আগের দিনে যদি রুটি হয়ে থাকে, আগের দিনে যদি বাসি রুটি থাকে, ও তোমার ঘরের সব নেগেটিভ ঊর্জা নিয়ে বসে থাকে। আচ্ছা, যদি কোনো গরুকে খাওয়াতে পারো, ওটা দারুণ কাজ করে, ঘরের সব নেগেটিভিটি একবার দূর হয়ে যাবে। কিন্তু ওটা যদি তুমি করো,
তোমাকে ফার্দার কিন্তু মানে ওটা একটা কোর্স, ধরো মঙ্গলবার বা শনিবার করে বা সপ্তাহে একদিন করে খাওয়াচ্ছ, এবার তুমি হয়তো ওটা 3-4 বার খাওয়াবে বা 5 বার বা এক সপ্তাহ খাওয়াবে, আচ্ছা বন্ধ করে দাও। আচ্ছা তারপরে কিন্তু ঘরে বাসি রুটি রাখা যাবে না। আচ্ছা এটা মানতে হবে। আচ্ছা, বাসি রুটি খাওয়ালে, বাসি রুটি যে কবারই খাওয়ানো হোক, 2-4 ঘরের সব নেগেটিভ ঊর্জা নিয়ে চলে যায়। আচ্ছা, কিন্তু তারপর থেকে বাসি রুটি রাখলে সমস্যা আছে। তারপর থেকে বাসি রুটি রাখা যাবে না, বা ফ্রিজে ওই যে আমরা ময়দা বা আটা মেখে রেখে পরের দিন করবো, ওগুলো করা যাবে না। ওটা করলে তাহলে আবার শেষ। আচ্ছা, এটা কি শুধু ময়দা বা আটার জিনিসের জন্য নাকি সকল খাবার? না, ময়দা বা আটার জিনিসের মধ্যে। আচ্ছা, ময়দা বা আটার জিনিস মানে রবি শস্য যেটাকে আমরা বলি, ওটাকে কখনো মেখিয়ে রাখতে নেই। আচ্ছা, বাসি রুটি রাখতে নেই, ওটা দিনের দিন খেয়ে নিতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছো? ও তোমার রবিকে ড্যামেজ করে। আচ্ছা, এবং শস্য যেহেতু তার সাথে গুঁড়ো কানেক্টেড, যদি এর সাথে গুঁড়ো কানেক্টেড নেই, সেটা রবি কানেক্টেড। আচ্ছা, এটা ভাতের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না? ভাতের ক্ষেত্রে না। ভাতের মধ্যে চন্দ্রের প্রভাব থাকে। আচ্ছা, ওটা ওখানে থাকলে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আপনাদের যাদের মিথুন রাশি, তাদের জন্য কি কি ভালো সময় আসতে চলেছে, বা কি কি রেমেডি হলে বা আপনারা যদি প্রোটেকশন নেন, তাহলে কোন কোন সমস্যা থেকে আপনারা কিন্তু প্রবলেম থেকে সাপোর্ট পেয়ে যেতে পারেন এবং আপনাদের সময়টা ভালো যেতে পারে সেপ্টেম্বর মাসটা। আসলে কোনো মানুষের যদি মিথুন রাশি হয়ে থাকে, তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আপনার যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, সেটা নিয়ে আপনারা আলোচনা করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে আমাদের ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।